বিশাল আসমান আর জমিন বানাইতে মাত্র 6 দিন লাগলো। আর আপনার আমার বান্দা, আপনি আমি এক ফোঁটা নাপাক পানির থেকে আসছি মাত্র মায়ের গর্ভে, 7 মাস লাগলো কেন? কোনদিন চিন্তা করছেন যেহেতু বিশাল আসমান জমিন বানাইতে লাগলো মাত্র 6 দিন, আর আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 7 মাস কেন? চিন্তা করা দরকার। قال النبي صلى الله عليه وآله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, নিজেকে নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, খালেকরে নিয়ে গবেষণা করবা না। কারণ গবেষণা করলে তোমার ব্রেন হ্যাং হয়ে যাবে। কারণ খালেকরে নিয়ে গবেষণা করার মতো মেমোরিতে যেই পরিমাণ জিবি থাকা দরকার ওই পরিমাণ জিবি নাই। তোমার মেমোরির জিবি 2, তুমি যদি 8 জিবির সাথে ঝগড়া করো, যা আছে ভিতরে আমারটাই ঢুকা, তাহলে কম্পিউটার, মনিটর, পিসি গোষ্ঠী শুদ্ধ সব হ্যাং হয়ে যাবে। ভাইরা আমার, একটু খালেকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন লাগলো। আপনার আমার মতো একটা ছোট্ট বান্দা বান্দি এক ফোঁটা পানির থেকে বানাইতে আল্লাহ কুদরতের ক্ষমতায় 7 মাস লাগবে কেন? আল্লাহ তো কোন বললে ফাইয়ে কোন হয়ে যায়। এত সময় লাগাইলেন কেন? এর 1 নাম্বার জবাব হলো, আল্লাহ কয় ভালোবাসা মোহব্বতের জিনিসটা বানাইতে সময় লাগে। আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন, পৃথিবীতে দ্বিতীয় আর একটা মানুষও পাওয়া যাবে না এই পরিমাণ ভালোবাসা আমাকে কেউ দিছেন। হ্যাঁ, ভালোবাসা আছে, পেছনে স্বার্থ আছে। দেখেন না, আপনাদের কোনো ক্ষতি করি না, বরং গাধার মতো 12টা মাস দৌড়াই আপনাদের পেছনে। সব আলেমরা, তাবলিগওয়ালারা, পীর সাহেবরা, বিনিময়ে 1 টাকা আপনারা বেতন দেন না। আপনাদের পেছনে কেন দৌড়াই? দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই। 12টা মাস ঘরের চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, ছুটি নিতে হইলে অনুমতি নেওয়া লাগে কমিটির থেকে, না হয় ছুটি নেই। অনুমতি না নিয়ে গেলে না জানি আবার বেতন কেটে দেয়। বেতনের ধাক্কা কত কয় 10,000, পুরাটানি কয় 6 মাস বাকি। কমিটির যে বেশি দায়িত্বশীল বড়, সে টাকাওয়ালা অনেক, কিন্তু সে মাসে বেতন দেয় 100 টাকা। ঠিক নি? আরেকজনে দেয় 10, আরেকজনে 5 টাকা, এরকম উঠাইতে 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 6 মাস বাকি। অথচ একজন ইমাম, কেন এই মাদারীপুরের সব ইমামের বেতন একজনে দিতে পারে এরকম টাকাওয়ালা নাই? কপাল পুরলে করার কি? কপাল যদি পুড়িয়া যায়, সৃষ্টির শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নেই, কে সে? রাহমাতুল লিল আলামিন। কপালটা যদি পুড়িয়া যায়, আমার নবীর মতো নবী বয়ান করলেও কালেমা মুখে আসে না। এরকম কপাল ভরা আছে নি 2-1 জন? জানলে 2-1টার নাম কর না। নবীর মতো ব্যক্তির, যে নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছ? যেই নবীর 63 বছর হায়াতে একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। আরো আশ্চর্য, যেই নবীর জিন্দেগিতে নবী একদিনও একটা গালি কাউকে দেন নাই। আরো আশ্চর্য, নবী কোনোদিন গালির জবাবও কাউকে দেন নাই। এর থেকে আরো আশ্চর্য, নবীর হায়াতে কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। সেই নবীর নির্ভেজাল বয়ানেও কালেমা পড়ে না। কি পরিমাণ কপাল পোড়া! কে? কে? আর আল্লাহ যদি কপাল খুইলা দেয়, তাহলে নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে বাড়ি যায়। কে? দেখছেন নি কারবার? কপাল পুড়ছে তো পুড়ছে, মুহাম্মদ বয়ান দিতেছে, কাম হয় না। আর খুলছে কপাল, তো
তো নবীকে জবাই করতে সে পাক্কা মুসলমান হয়ে গেলেন 27 বছরের ওমর। এটাই কিন্তু কঠিন একটা পয়েন্ট। এত বয়ান এত বয়ান এত বয়ান, আপনারা তো বয়ান কম জানেন না। মিথ্যা কথা বলা হারাম সবাই জানেন, গীবত করা হারাম সবাই জানেন, গালি দেওয়া হারাম সবাই জানেন, অন্যের হক নষ্ট করা হারাম তাও জানেন। এরে আল্লাহর গোলাম, মদ পান করা হারাম, কাউকে অন্যায় ভাবে গালি দেওয়া হারাম, কাউকে হত্যা করা হারাম, সব আপনারা জানেন। পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সব আপনারা জানেন। এরপরও তাবলীগওয়ালাদের কি দরকার আপনাদের পেছনে দিন রাত্র দৌড়াবে? পীর সাহেবরা কেন দৌড়াবে? আলেম ওলামারা কেন দৌড়াবে? 12টা মাস। অথচ আমাদের তো আজকে দরকার ছিল চট্টগ্রামের হিলটেক্সের পাহাড়ে ঢুইকা বয়ান করার, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা আমগো মুসলমানদেরকে বেড়া চাকায় ফালাইয়া দিতেছে। আজকে বয়ান তো করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগা, যেখানে কাদিয়ানি বানাইতেছে টাকার লোভে ফালাইয়া মুসলমানকে, কিন্তু ওখানে যাওয়ার কোনো টাইম নাই। আপনাদের পেছনে সময় দিতে 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 হুশই নাই, খানাও নাই, ঘুম নাই। এরপরও পরিণাম ফল বড় খারাপ। আপনাদের কোনো পরিবর্তন নাই, বরং আপনারা বিনিময়ে কিছুই দেন না, দেন গালি, দেন করেন বিরোধিতা। আমরা তো সব শুনি, সব জানি, আমরা তো অন্ধ না, আমরা তো বধির না। আপনারা যত গালি দেন সব কানে আসতেছে, জবাব দেই না। আপনারা সুযোগ পাইলেই তাবলীগের বিরুদ্ধে লেখালেখি করেন, তাও আমরা জানি। আপনারা সুযোগ পাইলে কওমি মাদ্রাসা দেওবন্দীদের বিরুদ্ধে লেখেন, তাও জানি। সুযোগ পাইলে আপনারা চরমনের বিরুদ্ধে লেখেন, তাও আমরা জানি। এরপরে একটা গালিও আমরা দেই না, বরং দেখলে আগে সালাম দেই, হাসি মুখে আপনাকে বুকে আলিঙ্গন করি। কেন? আপনার শরীরটা আমার শরীরে লাগাইলে আপনার শরীরের মধ্যে অনেক মেশকের ঘ্রাণ আছে, এই জন্য না। বরং তুলনামূলক আপনার কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, এক সপ্তাহ গোসল ঠিক মতো করতে পারেন না, দুর্গন্ধ, পোশাকটা ঠিক মতো ধুইতে পারেন না, দুর্গন্ধ। এরপরেও কিন্তু কোনো আলেম গালি দেয় না, আপনার গালি সই না, হাসি মুখে সালাম দেয়, বুকে লাগাইয়া আলিঙ্গন করে। কারণটা কি? কোনো কারণ না। আপনারা টাকা দেন তাও না, একটাই মাত্র কারণ, এ জমিনের উলামায়ে কেরাম নবীর আশেক, নবীর বন্ধু, নবীর মোহাব্বতের ওয়ারাস। এরা নবীর আদর্শ অন্তরের মধ্যে লালন করে 24 ঘন্টা। আমার নবীরে কত বেঈমানেরা গালি দিল, আমার নবীরে কত বাজে কথা বলল, আমার নবীর ঘর চারপাশ থেকে আটকাইল নবীরে জবাই করবে। আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী এত গালি শুনলেন, একটা গালির জবাবও নবী দেন নাই। আমার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই আদর্শ লালন করার পর কেউ কাউকে কিছু বলি না, বরং রাতের বেলা যায় নামাজ বিছাইয়া, যেই সময় আমার মাওলা পাক হাজির, ওই সময় আল্লাহর খাস গোলামেরা যায় নামাজে কাঁদে, আল্লাহ তোমার দ্বীনের কাজে যাইয়া একটা গালিও কাউকে দিলাম না, মানুষের পায়ে ধরে 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 দাওয়াত দেই, ও নবীর কথা বলি রে আল্লাহ। কাউকে বলি না ব্যবসা ছেড়ে দাও, কাউকে বলি না বাবা তুমি চাকরি ছেড়ে দাও, কাউকে এই কথা বলি না তোমরা স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, বরং সবাইকে তো নবীর সুন্নতের কথাই বলি, নবীর আদর্শে ব্যবসা করলে বরকত হবে তাই বলি, ক্ষতি তো করি না। ও আল্লাহ, তারপরও তোমার বান্দারা কত গালি দেয়, কত বাজে কথা বলে, ও আল্লাহ তুমি দয়া করে হেদায়াত দাও। এইভাবে আল্লাহর কাছে বলতেছে, কান্নাকাটি করতেছে। আর যারা গালাগালি করতেছে, একদল হেদায়াত পাইতেছে, আর একদল দুনিয়াতে মরার আগে ধ্বংস হয়ে যাইতেছে। একদলে না বুঝা গালি দিছে, পরে কয় হুজুর ভুল হয়ে গেছে মাফ করেন, আল্লাহ হেদায়েত দিছে। আর একদল গাদ্দারি করতে 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 মরার আগে বিছানায় পঙ্গু হয়ে গেছে। আছে না নাই? আপনাদের জানা না থাকলে আমাদের জানা আছে, কারণ লক্ষ মানুষের সামনে কথা বলি প্রমাণ ছাড়া না। ভাইরা আমার, বড় দুঃখ, আমার আল্লাহ কত বড় দয়ার মালিক।
আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার বান্দা বলার কয়েক কারণের 2 নাম্বার কারণ হলো আমি তোমাদের বেশি আদর করে বানাইছি। তুমি যখন দুনিয়াতে আসবা তোমার আব্বা আম্মা তোমার জন্য এক ফোঁটা খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ চাওয়ার আগে নিজে মোহব্বত করে খানার আয়োজন করেছি। তুমি দুনিয়াতে আসছো, হাঁটতে পারো না, কথা বলতে পারো না, শুধু তোমার কান্নার আওয়াজ। তোমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারো না আম্মু আমারে খানা দাও। রাতের বেলা গরম লাগে, বলতে পারো না আম্মু পাখা দাও। তোমার একটাই পুঁজি কান্না, 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 কান্না। এই কান্নায় কি চাও? আমি মাওলা বুঝার মতো আমি একটা চুম্বুক লাগাই দিছি তোমার মায়ের ভিতরে। তোমার কান্না দিয়া কখন তুমি কি চাও তোমার মা বুঝে, বাবা বুঝে না। বাবায় কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে খানা দাও। মা কয় 5 মিনিট আগে খানা দিলাম তো কাঁদে কেন? মা কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই কান্না চলতেছে। আম্মা জান আল্লাহর মোহাব্বতে বান্দার সাথে বাচ্চার সাথে মায়ের একটা কানেকশন লাগাই দিছে। আপনি বয়ান থেকে রাতের গভীরে বাসায় যাবেন, দরজায় গিয়ে মোবাইল করবেন, ধরে না, রিং হয়, রিসিভ হয় না। দরজায় ধাক্কা দিলেন, দরজা খোল, মনে হয় যেন তারা মইরেই গেছে, কোনো আওয়াজ নাই। কিন্তু আপনার স্ত্রীও শুনে না, মোবাইল বাজতেছে, ধরে না, মনে হয় মরণের ঘুম দিল নাকি। এই সন্দেহে আপনি দাঁড়ায় রাত, কিন্তু দেখছেন নি কঠিন ঘুম। মা ঘুমায় গেল, বাম পাশে বাচ্চাটা পড়িয়ে আছে, মা অচেতন। বাচ্চাটা হালকা ভাবে একটু আওয়াজ দিছে, সাথে সাথে চুম্বুকের মতো মা সজাগ হয়ে গেছে। ঘুমের ভিতরে তো মানুষ বেহুশ, ঘুমের মধ্যে মানুষ মরা। আমরা দোয়া পড়ি কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরে গেলাম, এই দোয়াই তো করি। তাহলে একটা ঘুমের মধ্যে মা মরা, কিন্তু দেখছেন নি, শুনছেন নি কোনোদিন বাম পাশে যে একটা শিশু বাচ্চা, মা যদি পইরা যায় বাচ্চার উপরে ঘুমের মধ্যে মইরা যাইব না? কিন্তু শুনছেন নি কোনোদিন মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পইরা গেছে? শুনছেন কোনোদিন? খাটের থেকে বইরে গেছি গা, বাচ্চার উপরে পড়ে নাই। কি ভাবছেনটা কি? ওই মাওলাকে চিনলা না রে বাবা? আমার কেমন দয়ার মালিক, একটু নজর করো। বাহাদুরি জীবনে করলা, কিন্তু সম্মান তো কোথাও পাইলা না, বরং সব জায়গায় তোমার উপরে বরদোয়া। তোমার মা পর্যন্ত চাই তুই মরে যা, তোমার বাবা চাই তুমি মরে যাও। এরে যুবক, তোর চরিত্রটা এত খারাপ, মাও দোয়া করে না, মনে কষ্ট। তোর চরিত্রের কারণে বাবার মনে কষ্ট, মুরব্বীদের অন্তরে কষ্ট, কারণ এই মোবাইল দিয়া সারাটা রাত কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া জীবন নষ্ট করলি। সারাটা রাত মোবাইল চালাইয়া তোর জিন্দেগি বরবাদ করে ফেললি। বুঝলি না রে বাবা? কবরের আযাব সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে মোবাইলের দিকে তাকায় সারা রাত কবিরা গুনাহ করছো। যাদের কলবের চক্ষু খোলা আছে তারা চেহারার দিকে তাকাইলে বলে দিবে তুই কি গুনাহ করছো রাতের বেলা। অন্যদিকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলে জানোনি? আজকে গুগলের মধ্যে গিয়া সার্চ দিয়ে দেখিস, এই মোবাইল চালাবার কারণে অল্প টাইমেই দেখবি বিছনায় পড়ে যাবি। চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না, কান থাকবে, কানের পাওয়ার থাকবে না। এই মোবাইলের কারণে তোর চরিত্র নষ্ট, কেউ তোরে ভালো জানে না, মনে মনে সবাই বরদোয়া করে, তুই মরে গেলে সবাই খুশি। ওদিক দিয়া তোর কিডনি ড্যামেজ হয়ে গেছে, অপর দিক থেকে তোর হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, পড়লে মনে থাকে না, আধা ঘন্টার বেশি পড়তে পারো না, মাথা ঘুরায়, সব ধ্বংস হয়ে যাইতেছে। মরার আগে বিছানায় পড়ে যাবি রে যুবক, কাউকে কাছেও পাবি না, কেউ কাছে আসবে না, কারণ তোর চরিত্র খারাপ। এই 25-30 বছরে এইটাই কামাই করলি যে মইরে গেলে সবাই খুশি হবে, এই তোর জীবনের কামাই। এমন একটা গুণ তো অর্জন করতে পারো নাই। তোমার এই গুণের কারণে মা দোয়া করবে, বাবা দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, উলামায়ে কেরাম দোয়া করবে, এমন গুণ অর্জন করতে পারো নাই। পেছনে পেছনে শুধুই চরিত্র ধ্বংসের কাজ করলা, বিনিময়ে না দুনিয়া পাইলা, না কারো ভালোবাসা পাইলা, না কারো দোয়ার কাজ পাইলা। মরার পরে কেউ দোয়াও করবে না তোমারে নিয়ে। আর যদি চরিত্রটা ভালো রাইখা লেখাপড়া করে যাও,
সবাই কলেজে দিয়া দোয়া করবে, ছেলেটা বড় স্কুলে পড়ালে কি হবে, সুন্দর সভ্য ছিল, আদো বলা ছিল, ও আল্লাহ তুমি ওরে মাফ করে দাও, দোয়া বাবা। কিন্তু এই চরিত্র নষ্ট করে ফেলছো, নিজের মনে করো অনেক বড় হয়ে গেছো, না কিছুই হতে পারো নাই। বরং আমার ভয় লাগে না জানি কোন দিন চাকার তলে ভইরা মইরা যাও, কারণ এত মানুষের বরদোয়া সামাল দিবি কেমনে? তোর চরিত্র এত খারাপ, কোন সময় কার বরদোয়া তোর কপালে লেগে যাবে, আর হঠাৎ দেখবি ঘুমের বিছানায় মরে গেছো। না হয় পানিতে ডুব দিয়া মরে যাবি, না হয় গাড়িতে উঠছো চাকার তলে পরে মরে যাবি। মানুষের বরদোয়া বড় খারাপ। ও যুবক, পায়ে হাত রেখে বললাম, জীবনে কি করো না করো জানি না, তবে মানুষের বরদোয়া নেওয়ার কোনো কাজ করিস না, অনুরোধ করে বললাম, কারণ এটা বান্দার হক। মা বাবারে কষ্ট দিবি, আমার আল্লাহ ক্ষমা করবেন না মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, শিক্ষক যতদিন ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবে না। এরকম বেয়াদব আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ইমাম আলেমদের সাথে বেয়াদবি করে, আছে না নাই? কাছের থেকে করে, দূরের থেকে করে। মানুষের বরদোয়া নেওয়ার কাজ করবা না রে বাবা, কয়দিন আর বাঁচবারে বাবা। এই দুনিয়ায় চোখের সামনে কত লাশ, আর ইদানিং কালে যত মরণের লাশ দেখি, অধিকাংশ যুবকের লাশের খবর পাই। ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করে নাও। আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আসার পর তুমি দাঁড়াইতে পারো নাই, আমি তোমারে সময় মতো দাঁড়ানোর শক্তি দিয়েছি, তোমার আব্বা আম্মা দেয় নাই। দুনিয়াতে আসছো, তোমার দাঁত নাই, তুমি কিছুই চাবায় খাইতে পারো না, আমি আল্লাহ চাওয়ার আগে তোমার সময় মতো দাঁতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, জানোনি আমি আল্লাহ কেমন তোমাকে মায়া করি, এই জন্যই আমি শুধু বান্দা বলি নাই, তোমাদের বলছি তোমরা আমার বান্দা। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আমার বান্দা বলার আরেক কারণ, ও বান্দা নজর করে দেখো, বিশাল আসমান আমি বানাইছি, আর কেউ বানাইছে? জমিনকে বানাইছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, আল্লাহ সূর্য বানায় বলে না আমার সূর্য।